প্রাণী হত্যা বন্ধ ও সুরক্ষার দাবিতে সিলেটে মানববন্ধন। এই যে কুকুর বিড়াল খুব উৎপাত করে এবং তাদেরকে সরাসরি যে শব্দটা ব্যবহার করা হয় শব্দটা হলো নিধন, মানে একেবারে আপনি নিশ্চিহ্ন করতে চান, নির্মূল করতে চান। প্রিয় দর্শক, সিলেট নগরী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রাণী হত্যা এবং সুরক্ষার দাবিতে সিলেটে মানববন্ধন পালন করা হয়েছে। এ সময় নারী পুরুষ যা বলেন। মানুষের যদি চিন্তা অধপতিত হয়, মানুষের ভেতরে যদি মানবতা না থাকে, তখন মানুষের আচরণ উগ্র হয়ে ওঠে। আর সেই উগ্র আচরণের প্রকাশ প্রথমে ঘটে জীবজন্তুর উপর। মানুষ যখন মনুষ্যত্বের বাহিরে চলে যায়, তখন কুকুর, বিড়াল, বানর, জীবজগতের যা কিছু পায় তার উপর আক্রমণ করে। তাদেরকে ভালোবাসা না দিয়ে, তাদের প্রতি একটু দয়া না দেখিয়ে, তাদের মুখে আহার না দিয়ে যখন জীবজন্তুর সাথে মানুষ খারাপ আচরণ করে, তখন বুঝতে হবে আমাদের সমাজে মানুষের আচরণ নিম্ন থেকে নিম্ন স্তরে নেমে যাচ্ছে। আর সেই নিম্ন স্তরে নেমে যাওয়ার পরেই মানুষ মানুষকে পর্যন্ত আঘাত করে, হত্যা করে, খুন করে, দর্শন করে। অর্থাৎ জীবের প্রতি যদি মানুষের ভালোবাসা লোপ পায়, তাহলে দেখা যায় সমাজে মানুষ মানুষ থেকে দূরে সরে যায়। তাই জীবের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে হবে, প্রকৃতি পরিবেশের প্রতি সুন্দর ব্যবহার বৃদ্ধি করতে হবে, এবং সর্বোপরি মানুষ মানুষকে ভালোবেসে সুন্দর জীবন গঠনের দিকে যাক। তা না হলে পৃথিবীর প্রতিটি দেশ, প্রতিটি রাষ্ট্র, প্রতিটি সমাজ ধ্বংসের দিকে যাবে। আমরা চাই সুস্থতা, আমরা চাই অগ্রগতি, কোনো ধ্বংস চাই না আমরা। কুকুরের বিষয় নিয়ে আমরা দেখছি ইদানিং খুব কুকুর নিধন হচ্ছে। কেন হচ্ছে? ওরা তো আমাদের কোনো ক্ষতি করছে না। ওদেরকে যখন আমরা ঢিল ছুঁবো তখনই ওরা নিজেকে আত্মরক্ষার জন্য ওরা আমাদেরকে কামড় দিবে। আজ পর্যন্ত তো কখনো দেখিনি সুস্থ কাউকে এই শহরে এমনিতে কামড় দিতে। আমরা সবসময় কুকুর আমাদের কথা বুঝে ওদের সাথে আমরা যখন হিংস্র আচরণ করি তখন ওরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য। আর এখন যে কুকুর নিধন হচ্ছে সেটা হচ্ছে যে আগে সরকার ধর্ষকদেরকে নিধন করতে হবে, যে আমরা নারীরা, কন্যা, শিশুরা কেউ নিরাপদ নয়। আর কুকুর আমাদের জন্য অনেক সেফটি, কারণ আমরা যে বাসায় কুকুর থাকে অনেক সময় আমাদের বাসায় কারেন্ট থাকে না থাকার কারণে সিসিটিভি ফুটেজটা আমরা পাই না। তখন কুকুর থাকলে চোর ডাকাত বাসায় আসবে না, এলাকাটাও সেফ থাকবে, বহিরাগতদের জন্য থেকে আমরা সেফ থাকবো। আর কুকুর মারার উদ্দেশ্য হিসাবে আমি দেখছি যে চোর ডাকাতকে সুযোগ করে দেওয়া। তো এটা সিটি কর্পোরেশনের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা কুকুরকে বন্ধাত্ম করে দেন, কুকুর নিধন করবেন না। ওরা অবলা প্রাণী, ওদের রিজিক কিন্তু আমাদের করে। আমরা সবাই যখন খাবারগুলো আমরা ডাস্টবিনে ফেলি, এটা না ফেলে এক পাশে আমরা কুকুরের জন্য উচ্ছিষ্ট খাবারটা দিতে পারি। না দিয়ে কি করছি, আমরা ওদেরকে মারছি। আমাদের সবার মানবিক হওয়া জরুরি। সবাই ধন্যবাদ। এই যে কুকুর বিড়াল খুব উৎপাত করে এবং তাদেরকে সরাসরি যে শব্দটা ব্যবহার করা হয় শব্দটা হলো নিধন, মানে একেবারে আপনি নিশ্চিহ্ন করতে চান, নির্মূল করতে চান। নিধন শব্দের তো একটা ওজন আছে। তো সেই জায়গায় থেকে মানে আমাদের আসলে দাঁড়ানোর উদ্দেশ্য হলো এইটা, যে আমরা কোন পর্যায়ে নামলে মূলত যে কুকুর বিড়াল যেগুলো আসলে আমাদের সাথেই থাকে। অনেকে দেখবেন যে আগে এরকম ছিল, কুকুর পালতো বাড়িতে, যে কুকুর হইতেছে খুব ভালো প্রতিরক্ষার জন্য থাকে, বিড়াল অনেকে আদর করে পালে এখনো বা রেস্কিউ করে। তো সেই জায়গা থেকে আমরা কোথায় নেমে আসছি, যে এই নিধন শব্দটা আমরা এই কুকুর বিড়াল যারা কথাও বলতে পারে না, যারা আপনার ক্ষতিও করে না, রাস্তাঘাটের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকে, এবং আপনি যদি কোনোদিন তাদেরকে কিছু খাওয়ান, এরপরে তারা যদি আপনাকে চিনতে পারে, আপনাকে পিছ যতদূর যাবেন ততদূর তারা যায়। তো সেই জায়গা থেকে কেন হচ্ছে নিধন শব্দটা আসে, বা রাষ্ট্রীয় পর্যায় থেকে ওই ধরনের কর্মসূচির যে আহ্বানগুলো হয়, আপনার বিভিন্ন ট্রাকে ভরে ভরে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে আসলে কি করা হয়, এগুলো তো কোনো কিছু আমরা জানি না। বিভিন্ন সময় আমরা জানতে পারি যে বস্তাবন্দি ভাবে অনেকগুলো কুকুর বিড়াল পাওয়া গেছে। মিনিংটা হলো আপনি শ্বাসরোধ করে এই নির্বাক প্রাণীগুলোকে হত্যা করলেন। এটা তো করার কোনো দরকার নেই। সবকিছুরই তো আপনার এখন অনেক বেশি আধুনিকায়নের ফলে ওষুধ তো আছে। কুকুর আপনাকে কামড়াবে, ঠিক আছে, জলাতঙ্ক রোগের টিকা দেন, বাচ্চাদের টিকা সিস্টেম যেরকম আছে কুকুর বিড়ালের জন্য সেরকম করেন। কুকুরের যদি মনে হয় যে ঠিক আছে, যে
তারা যে সময় জন্ম দিবে ওই সময় আসলে তারা অনেক বেশি ক্ষিপ্র হয়ে থাকে। তাহলে অভয়ারণ্য অন্যান্য প্রাণীর জন্য যেরকম আছে, কুকুর এই ক্ষিপ্র হবে না, বা যদি হয়ও তাদেরকে আপনি কিভাবে আসলে তাদের যে বাসস্থানের মতো যে জায়গাগুলো বা তাদের জন্ম নিয়ন্ত্রণ প্রক্রিয়া বা জন্ম প্রক্রিয়া সেইগুলোকে কিভাবে হ্যান্ডেল করবেন? প্রাণী রিলেটেড যে সংস্থাগুলো কাজ করে তাদের সাথে কথা বলে সেই জায়গায় যান। চাওয়াটা হলো নিধন শব্দটা আপনি কুকুর, বিড়াল বা এই ধরনের কোনো প্রাণীর ক্ষেত্রে ইউজ করতে পারবে না। নিধনের মতো জায়গায় যাওয়ার মতো নির্মমতা থেকে সরে আসতে হবে, এবং যেই যেই কারণে আপনারা মনে করেন নিধনটা করা উচিত সেই কারণগুলো সমাধানের রাস্তায় হাঁটতে হবে। তাদেরকেও অন্যান্যরা যেরকম ভাবে বাঁচছে মানুষের মতো ওই মায়ার চোখটা দিয়ে দেখতে হবে, এবং তারা যাতে বেঁচে থাকতে পারে, তাদের জন্ম প্রক্রিয়াও যেন কোনো স্বাভাবিকতায় বাধাগ্রস্ততা না আসে, এবং জলাতঙ্ক রোগ যেটা এটাতে তাদেরও সাফারিংস হয়, সেই সাফারিংস গুলো যাতে না থাকে সেই জন্য টিকার মাধ্যমে এনে তাদেরকে তাদের মতো করে বাঁচার সুযোগটা যেন দেওয়া হয়। নির্মমতার বলি যেন এই কুকুর, বিড়াল সহ অন্য কোনো প্রাণীকে না করা হয়।